নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, হরে কৃষ্ণ ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগতম। বন্ধুরা, হিন্দু ধর্মে শিব বা মহাদেব এর স্থান সবার উপরে। এই জগতের সৃষ্টিকর্তা ভগবান শিব, আর ভগবান শিব সৃষ্টি স্থিতি প্রলয়ের তিন কারণের কারণ। ভগবান শিবের পঞ্চাক্ষর মন্ত্র ওম নমঃ শিবায়, এই মন্ত্রটি জপ করে ভগবান শিবের ধ্যান জপ করেন ভক্তরা। সেই সাথে সাথে ভগবান শিবের কাছে কিছু চাইতে হলে মহাদেবের যে জিনিসটি প্রিয় সেই জিনিস ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি ভক্তের ডাকে সাড়া দেন। তো বন্ধুরা, আজ আমি এই ভিডিওতে পদ্ম পুরাণ অনুসারে ভগবান শিবের প্রিয় তিনটি জিনিস পদ্ম, কালো ধুতরা এবং বেলপাতা কিভাবে ভগবান শিবকে অর্পণ করলে ভগবান শিব তাড়াতাড়ি সন্তুষ্ট হন, এবং এই তিনটি জিনিসের মধ্যে একটি জিনিস আপনার বাড়িতে থাকলে কি হয়, অর্থাৎ কালো ধুতরা গাছ বাড়িতে থাকলে কি হয়, বিস্তারিত তথ্য এই ভিডিওতে আজ আমি বলবো। ধুতরা গাছ বাড়িতে থাকলে কি আশ্চর্যজনক ফল পাওয়া যায়, বাড়ির কোন দিকে ধুতরা গাছ রাখা উচিত, সমস্ত কিছু এই ভিডিওতে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন এই ভিডিওতে। বন্ধুরা, পদ্মপুরাণ শাস্ত্র মতে একটি ছোট্ট কাহিনী আপনাদের শোনায়। আমাদের হিন্দু সনাতন ধর্মের প্রথম শব্দ ও আরম্ভ হলো পরমেশ্বরের প্রতীক বা চিহ্ন। সৃষ্টির প্রথম শব্দ মোমো আছো, 3 অক্ষর অ হস্য ম, এই 3 অক্ষর আছি। 3 দেবতা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। 3 লোক ভূলোক, দুলোক, অন্তলোক। 3 গুণ সত্যগুণ, রজগুণ, তমগুণ। 3 অবস্থা স্থূল, সূক্ষ্ম, অতি সূক্ষ্ম। 3 কাল ভূত, ভবিষ্যৎ, বর্তমান। 3 ধাপ দেবীধাম, বৈকুণ্ঠধাম, গোলকধাম। তাই এই 3 সংখ্যায় 3 শব্দ, 3 বস্তু আমাদের শাস্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। আর মহাদেবের কাছে সবচেয়ে প্রিয় এই 3টি ফুল। তাই পদ্মপুরাণে শিব প্রাণী ভগবান শিবের পুজোয় অন্যতম বস্তু হলো এর 3টি ফুল, পদ্ম ফুল, কালো ধুতরা এবং বেলপাতা। প্রতিটি হিন্দু ঘরেই পূজিত হয় ভগবান শিব। শিব কথার অর্থ হলো শুভ, শুদ্ধ, ভগবান, মঙ্গল ভয়, মঙ্গলকারী, অর্থাৎ যিনি সবার মঙ্গল করে থাকেন। আমরা প্রতি সোমবার শিবের পুজো করে থাকি এবং ভগবান শিবের কাছে আমাদের সমস্যার কথা আমরা বলে থাকি। কিন্তু ভগবান শিবকে সন্তুষ্ট করতে চাইলে এবং ভগবান শিবের কৃপা আশীর্বাদ পেতে চাইলে বেশ কিছু নিয়মের উপায় করলে তবেই ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। বন্ধুরা, তাহলে চলুন আজ আমি মহাদেবের প্রিয় কালো ধুতরা গাছ সম্বন্ধে বেশ কিছু উপায় বলবো। কালো ধুতরা কি? স্বয়ং মহাদেব মানা হয়। কালো দুধ নাকি স্বয়ং কাল ভৈরব মানা হয়। ভগবান শিবের পুজোয় কালো ধুতরায় ফুল ও ফল ছাড়া পুজো যেন অসম্পূর্ণ থেকে যায়। কালো ধোঁয়ার বিশেষ উপায় করলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়। কালো ধুতরার গাছ বাস্তুর সঠিক নিয়ম মেনে বাড়িতে রাখলে সুখ, সমৃদ্ধি ও উন্নতির আগমন ঘটে। কালো ধুতরার শিকড় হাতে বাঁধলে আর্থিক সমস্যা দূর হয়, মনের মধ্যে কোনো ভয়ে ভীত থাকে না। যদি কোনো স্বার্থিক দীর্ঘদিন ধরে ভুগছেন তাহলে এই উপায় একবার করতে পারেন। এর জন্য কালো ধুতরা গাছের শিকড়ের ভাষ্য একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ কোণে ঝুলিয়ে বা টাঙিয়ে রেখে দিন। দেখবেন খুব শীঘ্রই রোগমুক্তি ঘটবে। সেই সাথে সাথে যদি বাড়িতে অশান্তি করা হয়ে থাকে তার থেকে মুক্তি পাওয়া যাবে। বন্ধুরা, তবে 21টি সোমবার ভগবান শিবের পুজো করুন, ব্রত উপবাস করে, এবং ভগবান শিবকে পুজোর সময় কালো ধুতরা আর 3টি ফুল ও 3টি ফল নিবেদন। সেই অর্পণ করা একটি ফুল, একটি ফল প্রবাহিত জলে ভাসিয়ে দিন। দ্বিতীয় ফুল ফলটি আপনার লকার অথবা বাড়ির মূল প্রবেশদ্বারে ছড়িয়ে দিন। পরের সোমবার ঝুলিয়ে রাখা ফুল ও ফল জলে বিসর্জন করে দিন।
পরে সোমবার আবার ঝুলিয়ে দিন এবং তৃতীয় ফুল ও ফলটি ভগবান শিবের কাছে রেখে দিন। বন্ধুরা, এই উপায়ে টানা 21টি সোমবার করে দেখুন, ফল পাবেন হাতে নাতে। এই উপায়ে বাড়ির সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে, পরিবারের সকল সদস্যের উন্নতি হবে, ব্যবসায় অগ্রগতি বাড়বে, ঘরে সুখ সমৃদ্ধি আসে। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে কালো ধুতরা গাছ লাগানো অত্যন্ত শুভ। বাড়িতে কালো ধুতরার গাছ থাকলে ভগবান শিবের আশীর্বাদ পাওয়া যায়, ঘরের থেকে সমস্ত ধরনের নেতিবাচক শক্তি দূর করে। এই কালো ধুতরা গাছ বাড়িতে থাকলে বাড়িতে কোনো কুদৃষ্টি পড়ে না, সমস্ত ধরনের ভয় থেকে দূরে থাকবেন যদি আপনার বাড়িতে কালো ধুতরা গাছ থাকে। তবে মনে রাখবেন, শাস্ত্র বলেছে তুলসী গাছের পাশে কালো ধুতরা গাছ একেবারেই রাখা উচিত নয়, এতে করে কিন্তু অমঙ্গল হতে পারে। তাই বাস্তুশাস্ত্র মতে বাড়ির পূর্ব দিকে এই কালো ধুতরা গাছ লাগানো অত্যন্ত শুভ। শাস্ত্রে এই দিকে শিবের দিক বলা হয়, এই দিকে বসে ভগবান শিবের আরাধনা করা হয়। তবে মনে রাখবেন, কালো ধুতরা গাছ বাড়িতে থাকলে গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখবেন, নোংরা ফেলবেন না, কারণ এই গাছে স্বয়ং মহাদেব এবং কালভৈরব বিরাজ করে। তাই এই গাছ স্বয়ং সম্পূর্ণরূপে কালভৈরব ও মহাদেব। বন্ধুরা, আজকের পর্বের এই ভিডিওটি আমি বাস্তুশাস্ত্র অনুসারে পুরাণ মতে আপনাদের সাথে আলোচনা করলাম। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, মনে ভক্তি এবং বিশ্বাস রেখে ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখে যাবেন।